মানে আমি কবি আল মাহমুদের কথা মনে পড়তেছে, উনি ওনার আত্মজীবনীতে লিখতেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে প্রচন্ড শ্রদ্ধা করতেন, প্রচন্ড। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে ওনার একটা ছোট গল্প আছে, মুশিক রাজার গল্প টাইপ এরকম। তো যারা ইন্টারে স্ট্যান্ড করলো তাদেরকে নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার নৌকো মানে লঞ্চে করে এই ভ্রমণে গেছে, নৌ ভ্রমণে। তো এইখানে উনি একমাত্র বললেন যে আমি চাই কবি আল মাহমুদ এটার সাথে থাকুক এবং উনি বাচ্চাদের সাথে সময় দিই। এরপরে তিনি তাদের সাথে থাকলেন, এসে গল্প লিখলেন। এর মানে হলো নিজের যখন স্কিল থাকে একজন রাষ্ট্রপতিও তাকে ওই পরিমাণ অনার করে নিয়ে আসতে পারতে হয়। এরশাদের কবিতা পত্রিকার প্রথম পৃষ্ঠে ছাপা হওয়া শুরু করলো, তার তো কবি হইতে মনে চায়। মজার ব্যাপার হলো তার কবিতা কখনো শামসুর রহমান, কখনো এও লিখে দেয়, এরকম শোনা যাইতেছে। দেখেন তখন বাসসের যিনি সভাপতি না সেক্রেটারি, ভদ্রলোকের নামটা এই মুহূর্তে ভুলে গেছে আমার, মাত্র মনে হয় জন্য আমি যাতে ভুল না বললাম না, তিনি রাষ্ট্রপতিকে, এরশাদ তখন রাষ্ট্রপতি, তাকে জিজ্ঞেস করলেন আপনার কবিতা কেন পত্রিকার প্রথম পাতায় ছাপা হয়? উনি বললেন আমি দেশের জন্য এত কষ্ট করি, আমার কবিতা, আচ্ছা ঠিক আছে আপনি যদি বলেন তাহলে আর প্রথম পাতায় ছাপা হবে না। তখন উনি বললেন আমার বলা না বলা প্রশ্ন না, পত্রিকায় তো কোনো কবির কবিতায় কোনোদিন প্রথম পাতায় ছাপা হয় না, ওটা তো সাহিত্য পাতায় ছাপা হয়। এরপর থেকে এরশাদের কবিতা পত্রিকার আর প্রথম পাতায় ছাপা হয় নাই, সাহিত্য পাতায় ছাপা হয়েছে। আর এই ভদ্রলোককে বান্দরবান পোস্টিং দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি ভাবেন এইটা তার মোরাল গাটস। আমেরিকায় প্রেসিডেন্ট যখন নির্বাচিত হন, তাকে যখন সাংবাদিকরা ইন্টারভিউ করেন শুধু বলেন মিস্টার প্রেসিডেন্ট, তার নামের আগে 16টা ডিজিগনেশন নাই। আর দেখেন বাংলাদেশের যে সংবাদ সম্মেলনগুলো, মানে প্রশ্ন করতেছে নাকি তেলের ড্রাম বললেও ছোট হয়ে যায়, মানে শেখ হাসিনা পর্যন্ত বিব্রত হয়ে একবার বইলে উঠছে আপনার প্রশ্ন কোথায়। তো এখানে না আছে সাংবাদিকতা, না আছে শিল্প। এই জন্য এখানে যেটা আছে চাটুকারিতা নিজেই এখানে একটা আর্ট, আর ওই আর্টের চূড়ান্ত আর্টিস্ট হলেন আমাদের আলো আসবেই।